নিরাপত্তা। কোরআন বলে, হে মানুষ, যদি তুমি আমাকে অনুসরণ এবং অনুকরণ করো তাহলে আমি তোমার জান এবং মালের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দেব। এরপর তোমার জন্য কোনো ভয় নাই। কিসের ভয় নাই? মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সকল বিষয়ে যদি তুমি আমাকে অনুসরণ করো, তোমার শিক্ষানীতিতে, তোমার রাজনীতিতে, তোমার অর্থনীতিতে যদি আমাকে অনুসরণ এবং আমাকে অনুকরণ করে থাকো, তাহলে তোমার এই সকল মৌলিক চাহিদার ব্যাপারে কোনো চিন্তা থাকবে না। সব কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। সমাধান হয়েছিল কিনা? হয়েছিল। জাকাত দেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যেত না। বলেন সুবহানাল্লাহ। জাকাত পাবে। আর এখন জাকাতের জন্য কি করছে? লাইন ধরছে, সোজায় দাঁড়ান। বড় সাহেব আসতেছেন, বড় সাহেব 500 টাকা করে দিবেন, দাঁড়ান। এরা ভিক্ষা নয়, জাকাত কি ভিক্ষা? এটা হত দরিদ্র গরিব মানুষের অধিকার। আপনি এটাকে ভিক্ষায় পরিণত করেছেন। আপনি এটাকে ভিক্ষায় পরিণত করেছেন। কিয়ামতের দিন এটি যে আপনি দিচ্ছেন, জাকাত হিসেবে দিচ্ছেন, আপনার চিন্তাতে জাকাত। আপনার চিন্তা তো জাকাত নয়। আপনার চিন্তা হচ্ছে এখানে যত মানুষকে দাঁড়া করাবেন, অত মানুষের ভোট আপনার পক্ষে পেয়ে যাবেন। এটাই হচ্ছে আপনার টার্গেট। আপনার জাকাত আদায় করুন, টার্গেট নয়। অথচ এটি জাকাত আদায়ের পদ্ধতি হচ্ছে, জেনে নাও মুসলমানেরা, জাকাত দিবেন হত দরিদ্র যারা, কেউ শুনবে না, তার ঘরে অন্ধকার রাতে দিয়ে আসতে হবে। তার একটা প্রেস্টিজ, সে দরিদ্র হতে পারে কিন্তু আত্মসম্মানপূর্ণ মানুষ। মানুষ কিনেছে, সে মানুষ। সুতরাং তার আত্মমর্যাদা রক্ষা করতে হবে আপনাকে। আপনি ধনাঢ্য হয়েছেন, কে করেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এই কোরআন আপনার সকল সেক্টর যদি পরিচালিত হয় এই কোরআনের আলোকে। আজকে আমার শিক্ষা ব্যবস্থার ব্যাপারে আমি 3 মিনিট কথা বলি। আমার শিক্ষা ব্যবস্থার পরিণতি কি হয়েছে? আজকে বিশ্ববিদ্যালয়গুলো কি হলো? মানুষ তৈরি হচ্ছে কিনা? মানুষ তৈরি হচ্ছে না। সোনার মানুষগুলো ফুটফুটে গোলাপের মতো ছেলেগুলোকে গাড়িয়ানরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে তাকে বিশ্ববিদ্যালয় পৌঁছানো পর্যন্ত, ঠিক কিনা? অথচ বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর এই ছেলেটাকে, এই ফুটফুটে গোলাপটাকে কি করেছেন আপনারা? কিয়ামতের দিন জবাব দিতে হবে। জবাব দিতে হবে কিনা মুসলমানেরা? এই শিক্ষানীতি, একটা ঘটনা বলবো শুধু কেবল। এই শিক্ষানীতির ভেতরে কোরআন না থাকার কারণে কি হচ্ছে? 2013 সালে 18 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটলো? একটা হিন্দু ছেলে, নাম হচ্ছে বিশ্বজিৎ। কি নাম? ওই ছেলেটা ভাগ্যবান, হিন্দু ছিল, এই কারণে বিচার হয়েছে। কারণ ওই যে ভারত থেকে চাপ আসছে, না এই বিচারও হতো না। বিচার আয়োজন করা হলো। দিবালোকে মানুষের সামনে বন্য হিংসার মতো একটা মানুষের সামনেতেই আপনি এই ছেলেগুলো যে লেলিয়ে পড়লো, এরা কারা? বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র এরা, ঠিক কিনা? প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাবিদ হবে যারা, এরা এদের আচরণ দেখেন। পশু তো একটা ভয় পায় মানুষের সামনে কাউকে আক্রমণ করতে, অন্য পশুকে আক্রমণ করতে, ঠিক কিনা? গণমাধ্যমের সামনে, মানুষের সামনে যেভাবে লেলিয়ে পড়লেন, আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র হয়ে কি পরিচয় দিলেন? বন্য হিংস্র প্রাণী তো নিকৃষ্ট হয়ে গেছে। একটা রিক্সা চালক দেখলো এই ছেলেটাকে মারতেছে, মেরে যখন মৃত নিশ্চিত ভেবে চলে গেল, রিক্সা চালক সে সাইন করতে জানে না। সাইন করতে সে কি করলো? এই ছেলেটাকে তার রিক্সা উঠিয়ে নিয়ে গেল। এখন প্রত্যক্ষ 1 নম্বর সাক্ষী হয়ে গেল কে? রিক্সা চালক। এবং বিচার আয়োজন করা হলো, বিচার এড়াতে পারলেন না। গণমাধ্যম খুব চাপ দিয়েছে, আর ইন্ডিয়া থেকেও চাপ এসেছে, বিচার করতে বাধ্য হয়েছে। এবার 1 নম্বর সাক্ষীকে নিয়ন্ত্রণ করতে হবে। সে যদি সাক্ষী দেয়, এই 16 জনের সবাইকেই ফাঁসি হয়ে যাবে। কি করা যায়? রিক্সা চালক তো দৈনিক 200-400 টাকা কামায়, একটু বেশি করে টাকা দিলে সে চুপ হয়ে যাবে। এই চিন্তা করে 1 লক্ষ টাকা প্রমাণ দিয়েছিল। আমি আমবাজি কথা বলি না, আমি প্রমাণ নিয়ে কথা বলি সবসময়।
1 লক্ষ টাকার প্রলোভন দেখিয়েছিল, রিক্সা চালক রাজি হলো না। এরপর 2 লক্ষ, 3 লক্ষ, এরপরে একটানা 5 লক্ষ টাকা। এবার রিক্সা চালক মুখ খুললেন, মুখ খুলে বললেন, তোমরা ভেবেছ আমি রিক্সা চালাচ্ছি? রিক্সা চালিয়ে আমি আমার মনুষ্যত্বকে আমি আমার রিক্সার চাকার নিচে পিছিয়ে দিয়েছি। আমি পিছিয়ে দেই নাই, আমার একটি মনুষ্যত্ব আছে। একটি মৃত মানুষকে নিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে আমি কি বলতে পারি? এরকম বিদ্যাপীঠের সর্বোচ্চ ছাত্র হওয়ার চাইতে এরকম রিক্সা চালক হওয়া বেশি ভালো নয় কি? এরকম রিক্সা চালক হওয়া সমাজের জন্য কল্যাণকর। একমাত্র কারণটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নয়। আমি বলতে চাই, যে শিক্ষা ব্যবস্থায় কুরআনুল কারীমের সিলেবাস থাকবে না, যে শিক্ষা ব্যবস্থায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থাকবে না, সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে একটি রাষ্ট্র পরিচালনার জন্য শাসক গোষ্ঠী তৈরি হতে পারে, একটি শিক্ষিত সমাজ তৈরি হতে পারে, কিন্তু কোন নৈতিকতা পূর্ণ করে জাত পরিণত হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আসুন কোরআনকে রিসিভ করে, কোরআনকে গ্রহণ করে, কোরআনকে সার্বক্ষণিক লালন করে জীবনটাকে একটু ফুলের মতো করি। আমরা পারবো না? আল্লাহর কসম খেয়ে বলি, যত বড় কোটিপতি হন না কেন, কেমন দিন 10 কোটি টাকা নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, সম্ভব হবে? আল্লাহর কাছে আটকে যাবে, কোন উপায় নাই। আমি দিয়েছি কোরআন, সে কোরআন অনুসরণ করেছি কিনা তার প্রশ্নই আপনাকে এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের ধারক এবং বাহক, অনুসরণকারী হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি তো এই এলাকার ছেলে, আমি প্রাণ খুলে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তার এই কোরআনকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন কোরআনের উপরে বিচরণ যেন করতে পারে, সে তৌফিক যেন আল্লাহ তাআলা দান করবেন, আমিন। এখানে আমার বড় সম্মানিত আমার আঙ্কেল আছেন, উনি অসুস্থ, ওনার জন্য আমি দোয়া চাই। গত পরশু সন্ধ্যাবেলা আমার চাচা মারা গিয়েছেন, আব্দুল সত্তার সাহেব। অনেক ভালোবাসতেন আমাকে, উনি ভালোবাসতেন একটাই কারণে, আমি কোরআনের ছাত্র হওয়ার কারণে। আল্লাহ তাআলা শুধু এই ভালোবাসার জন্য আল্লাহ ওনাকে মাফ করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।